আজকের এই মাহফিল পরিচালনায় শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকিম হোসাইন, আল্লাহ পাক প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝি না কি হইছে বাবা? আচ্ছা লাইট দিও না বাবা, থাক, যেটা কষ্ট হয় দিন না, পারলে একটু মাঝে মাঝে পর্দা ফাঁকা করে দেন, একটু যেন আলো বাতাস আসে। শীতের দিনের মতো একেবারে ঘিরে রাখছেন আপনারা বাবা, আলো বাতাস পিছনে একটা স্ট্যান্ড ফ্যান দিলে তাও ভালো। আচ্ছা ঠিক আছে, লাইটের ব্যবস্থা করেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন। শান্ত হয়েছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, জি জি বসেন বসেন ভাই, বসেন, বিরক্ত করেন না। আমরা এক বাক্যে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসার জায়গা থেকে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার সময় কম আমি পাবো, এজন্য ভূমিকা না দিয়া ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। কষ্ট হবে ভাই? কোনো ভূমিকা নেই, একেবারে ডাইরেক্ট আলোচনা। আপনারা এইরকম পরিবেশে কোরআনের মাহফিল যে হচ্ছে, এখন খুশি না বেজা? গত বছর যে আসছিলাম সেই বছরের তুলনায় এবছরই খুশি কম না বেশি? দেখি তো কারা কারা খুশি না, তারা হাত তোলেন। কারা কারা বেজা? আপনারা খুশি না, তারপরে হাত তুলছেন, ওটা তাহলে হয়ে গেছে, সমস্যা নাই। মাঝে মাঝে এরকম বেশি খুশি হলে এরকম হয়, তাই না? খুশি মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, এমন এক ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, জালেমের দোসর থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, দুর্নীতির আলো ঘরে জ্বালাবেন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটা বেড়ে চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, এবার চলুন আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। ওই সাইডে এখান থেকে দিলে গলা বসে যাবে, হইলে দেন, না হলে বাদ দেন, কষ্ট হইলে হোক। তোমরা পুরাতন মানুষ, তোমাদের আমরা দোয়া করি, সুপারিশ করি, লাভ কি হলো? ঘোড়াঘাট থেকে নিয়ে আসেন, ঘোড়াঘাট থেকে নিয়ে আসেন, আরে না ঘোড়াঘাট না। আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের, আওয়াজ ভালো লাগতেছে না? মাইক ভালো আছে মোটামুটি, ওদের জন্য দোয়া করতেছি, কিন্তু গরম বেশি, একটু বলতেছি পিছন থেকে ফ্যান দাও, এই আর কিছু না। কারণ ঢাকা থেকে মেহমান আসবেন, একটু যত্ন করো বাবা, দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় কথা বলবো না, সরাসরি এবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন।
মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা, মোট আয়াত 100। মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা নাই, জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কিনা? আরেকটু জোরে বলেন কিনা? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম কি বলুন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম হলো কাফিরুন। যারা বিশ্বাসী মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আর যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আরেকটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে বুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো কি? মুনাফিক। জোরে বলেন কি? এই মুনাফিক সেনা বড় কঠিন। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন কি না? মুনাফিক সেনা বড় কঠিন। এরা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আর কি ভয় আছে? আওয়াজ দিবেন। বগুড়ার মানুষের তো এখন ঈদের দিন, বুঝতেছেন না? হ্যাঁ, সময় আসবে আপনাদের, দেখি কি করেন আপনারা। কষ্ট হচ্ছে নাকি? বেশি বললে বুঝবেন না, বলবে না হুজুর দালাল হয়ে গেছে। দালাল হওয়া যাবে না, হালকা কথায় খালি বুঝে নেবেন যে হুজুর আসলে কোন দিকে ইঙ্গিত করতেছে। কথা কি বোঝা গেল? বেশি ক্লিয়ার করার দরকার নাই। বগুড়াবাসী আপনারা খুশি না বেজা? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে আর মানুষকে বুঝে আমি তো গাছটা বাঁচাচ্ছি, ও যে নিজে কাটছে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় এক সময় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চেয়ে বড়টা হবে। এই জন্য কারো দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। ওরা আশেপাশে ঘাপটি মেরে থাকে, ওদের সেনা লাগবে, ওদের মুখোশ উন্মোচন করার দিন আসতেছে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এজন্য আমরা কি মুনাফিক হব? মুনাফিক আমরা হতে চাই না। এজন্য মুনাফিক হইতে সাবধান। মুনাফিকদের পরিচয় নিয়ে আলোচনা করার সময় আজকে হবে না, এজন্য আমি ওইদিকে যেতে পারতেছি না, দুঃখিত। চলেন আমরা আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে একটু আলোচনা করব, সেই দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুমিনুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছে, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে। আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি সুনীল ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলে আল্লাহু আকবার। তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। বিশ্ব নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাযিল হলো, সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় থেকে দাঁড়া হয়েছে। তাই কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা হবে, লম্বা করব না। ৮টা পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাযিল হইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া ১৫০-২০০ টাকার বিনিময়ে কোরআনুল কারীম পৌঁছায় দিয়েছে। এমন কপাল পরা মুসলমান আছে ৪০-৫০ বছর বয়স হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি মেসেজ পাঠাইছেন, কি রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন থেকে 10টি আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা কোয়ালিটি অর্জন করতে পারে, এই 7টি বৈশিষ্ট্য দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসে, সেখানে তারা চিরকাল করে দেবেন না। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? সোনা তোলার মুসলমান হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি কি হাত নামাইতে বলেছি? শরীর এত দুর্বল কেন? হ্যাঁ, একটু হাত তোলেন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আসমান থেকে দেখতেছে না? জোরে বলেন, আসমান থেকে দেখতেছে না? ফেরেশতারা দেখতেছে না?
আল্লাহ তাআলা যেন এই মাহফিলে যত মানুষ বসে আছে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতীদের তালিকায় নামগুলো লিখে নেন, জোরে বলেন আমিন। আমাদের সবাইকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান, এই যে 7টা আঙ্গুল, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? আরেকটু জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি গুণাবলী। কি কি একটু জানার দরকার আছে না নাই? হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ অনেকের মুখ দিয়ে আসে না। আচ্ছা কোন কারণে কি আপনারা রাগ হয়েছেন? কোরআনের কথা শোনার জন্য আসেন নাই? এই মজলিসে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হবে। বসে আছেন সোনাতলায়, গাছ লাগাইলেন কই? জান্নাতে। সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? কথা কি বোঝা গেল? কৃপণতা করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম দান করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আরেকটু রাস্তাটা আগায় দিয়েছেন। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত, সে আমল আমাদের করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের এই 10টি আয়াত কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তিরাই বুঝি সফল। আপনার আমার কাছে সফলতার মাপকাঠি এগুলো, কিন্তু আসলে কি সফলতার মাপকাঠি এগুলো না। পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কথা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নাম কি বলেন? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? সরপাড়া বাজার। ও সোনাতলার মুসলমান বাবাজিরা, বগুড়ার মুসলমান তরি তরকারি বিক্রি করে। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সরপাড়া বাজারের সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে অল্প কথাই বুঝে নেওয়া লাগবে। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আল্লাহু আকবার বলেন। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, পেটে হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আর জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব একেএম আহসানুল তৈয়ব জাকির ভাইয়ের আগমন। জাকির ভাইয়ের আগমন চরপাড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সাইদুল ভাইয়ের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতির আগমন, প্রধান অতিথির আগমন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সবাই বসে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য যারা ঈমান এনেছে তাদের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু যাদের ঈমান নাই তাদের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না?
তার মানে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে, ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীতে জো বাইডেন বলেন, পুতিন বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যতবারে ক্ষমতাধর হোক না কেন, এদের ক্ষমতার তাকাব্বুরি মাতবারি দুনিয়াতে চলবে। মরণের পরে এই সমস্ত বেঈমানদেরকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোন বেঈমানের দাম আল্লাহর কাছে। বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, কিন্তু পরকালে সফল হতে পারবে না। আর ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার একটা স্লোগান এদিকে খেয়াল করেন, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আপনি রিকশা চালক হন, ভ্যান চালক হন, আপনি যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দিতে পারেন, আপনি যদি ঈমানদার হন, এই পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতেও আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি একটা স্লোগান দেব, আপনারা আমার সাথে স্লোগান দিবেন। বলেন তো, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মানে ঈমানের টিকিট আর নাই, আছে নাকি? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে পছন্দের বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। চালাক না হয়ে পারে। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, কথা বলে ঠিক কি না? এটি খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মুসলিম যদি ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে আসরের সালাত আদায় করা ফরজ, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা মুমিন জীবনের, এদিক খেয়াল করেন, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরেই এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণাগুণ। আরেকটু লোকজন জমু। না থাকা লাগবে, এখন বোঝা লাগবে। প্রোগ্রাম থাকলে ভিন্ন কথা, কিন্তু এখন থাকা লাগবে, জনগণের কাছাকাছি থাকা লাগবে। কথা কয় না কেন? এখন ভাই কত ধান খেতে, পাট খেতে দিন কাটানোর লাগছে, কথা বলছি। মাসাঙ্গে যায় লুটেছে, কেউ কোথায় লুটেছে, কি জুলুমটা হয়েছিল, কথা কন ঠিক কি না? এই জন্য আফসোস। খালি একটু অপেক্ষা করেন, পরে বলতেছি, পরে বলতেছি। ওরা যা করেছে বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? বড় বড় কথা বলতো, ওরা গেল কোথায়? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পল্লবন আলিয়ে গেছে, কথা কন ঠিক কি না? এরা এক সময় বড় বড় কথা বলতো, আরে এই জন্য জুলুম করতে নাই, ক্ষমতাকে আমানত মনে করা লাগে। এটা জনগণ এদের সাথে যদি ভালো আচরণ করে, তাহলে কাউকে দেশ থেকে পালানো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে কোন দেশে জায়গা হচ্ছে না, এটা তো আমাদের খারাপ লাগে রে ভাই, কথা কয় না কেন? বিরক্ত হবেন না, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। দুঃখে কষ্টে অনেক কথা মনে হয়। আইনমন্ত্রী বড় বড় কথা বলতো, এদেরকে নিয়ে ডিজিটাল গানটা বোঝেন নাই, এজন্য কেউ যেন রাগ কইরেন না, সামনের দিকে যায়। কত কথা ওরা বলতো, বড় বড় গলায় কথা বলতো, পালাবো না, হারাবো না, ফুরিয়ে যাব না। ক্ষমতাকে বাপ দাদার সম্পত্তি মনে করেছিল। আজকে দেখেন এই দেশে তাদের জায়গাও হলো না। আইনমন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটাকে ভণ্ড ভণ্ড লাগে। থাক, পরে বলতেছি। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী,
যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীরি কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব বাজার? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম মাঝে মাঝে নবীজির পা মোবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্ব নবী এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করিয়া দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী জীবন দশায় প্রত্যেকটা দিন দৈনন্দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কেঁদে কেঁদে বিশ্ব নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনার আমারও দোয়া করার দরকার আছে না নাই? আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী দোয়া করেন, আপনি আমি তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। দুনিয়ার জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি রে ভাই। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। বলেন তো এটা নফল না ফরজ? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? এরপর আমরা মসজিদে যাই না। এদের চাইতে বড় কপাল ভরার কেউ নাই। এই জন্য আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলি, আমরা সবাই জানি শুনি মানি না, জানি শুনি কিন্তু মানি, এরকম শ্রোতা হওয়া যাবে? আমরা যতটুকু শুনবো ততটুকু বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। এদিক মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, গভীর নিশিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর রাতের আপনি আমি যখন নামাজ আদায় করব, বাজান গো আমার রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যে যাই নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? যারা গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, যারা সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে মাথা নত করে আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেমের ভাব জমাইতে পারে,
এদের জীবনে সফলতা আছে, কোনো ব্যর্থতা নাই। যে বান্দা গভীর নিশিতে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে রাতের এই সময়টাকে কাটায়া দেবে, এই বান্দা চাইতে দেরি, আল্লাহ তাকে দিতে দেরি করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর নিশিতে একটু তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার আছে না নাই? অনেক মুরব্বী আছে, অনেক আল্লাহওয়ালা আছে, ওরা গভীর নিশিতে আল্লাহকে সিজদা দেয়। বান্দার জায়গা মালিকের কাছে মাথাটা নত করা। আল্লাহ রব, আমরা সবাই তার গোলাম। এই মাথাটা নত করার মধ্যে সবচাইতে তৃপ্তি, সবচাইতে আনন্দ, ভালোবাসা খোঁজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে মাথাটা নত করে যখন সিজদা দেব, এটাই হলো মুমিনের সবচাইতে উত্তম সময়, সবচাইতে দামি সময়, সবচাইতে মহব্বতের সময়। জীবনের সেরা মুহূর্ত হলো মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। কথা বলেন না কেন? সিজদা দেব তো ইনশাআল্লাহ। তাহলে কিছু মানুষ রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আচ্ছা আচ্ছা, মনে রাখবেন, তাহাজ্জুদের সালাতের কথা বলতেছে, একটু মনে রাখবেন, ঠিক আছে? আমাদের প্রিয় ভাইরা এসেছেন, তারা 2-4 মিনিট কথা বলে চলে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব জাহিদুল ইসলামের আয়োজনে প্রতি বছর ন্যায় এবছর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হচ্ছে 2 দিন ব্যাপী। তার প্রথম দিনের আজকের যার আলোচনা আপনারা শুনছেন, উত্তর জনপদের ইসলামী রেনেসাঁর অন্যতম ব্যক্তিত্ব, রাজপথের লড়াকু ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী মহোদয়, আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা মাইকিং হ্যান্ডেলে দেখেছেন আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন, এই অঞ্চলের বিশেষ করে সোনাতলা সারেকান্দির মাটি এবং মানুষের প্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাবান ব্যক্তিত্ব, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহ সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সম্মানিত বিপ্লবী সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক, কারা নির্যাতিত, তিনি বারবার কারাগারের কঠিন নির্যাতনের শিকার হয়েছেন, জনাব AKM আহসানুল তৈয়ব জাকির ভাই, তিনি আমাদের মাঝে এসেছেন। এজন্য তাকে জানাচ্ছি জাহিদুর রহমান সহ এই মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সেই সাথে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এই মাহফিলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজক জনাব জাহিদুল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম। ধন্যবাদ। আমরা সরি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তাদের দলীয় ভাবে নির্দেশনা রয়েছে যে আমরা কোথাও গিয়ে যেন ফুল বরং অনারম্বর অনুষ্ঠান আমরা না করি, কারণ অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে পেলাম এই স্বাধীনতা। সেই স্বাধীনতা রক্তের সঙ্গে যেন আমরা আনন্দ উল্লাসের মধ্যে যেন অতিবাহিত না হয়, মানুষ যেন এদিকে দৃষ্টি না রাখে, সেজন্যই আমরা বরং তাদের প্রতি সমবেদনা জানিয়ে তারা ফুলকে বর্জন অর্থাৎ ফুল গ্রহণ অনান্তর অনুষ্ঠান করতে চাচ্ছে না, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আবু নাসির ওয়াহেদ নবেন, সভাপতি সোনাতলা পৌর বিএনপি। উপস্থিত রয়েছেন আজকের অন্যতম সহ পৃষ্ঠপোষক জনাব শফিকুল ইসলাম খান লিপু, সাধারণ সম্পাদক সোনাতলা পৌর বিএনপি। আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আহসান হাবিব রতন, সাংগঠনিক সম্পাদক সোনাতলা থানা বিএনপি।
আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সোনাতলা থানা বিএনপি সম্মানিত দপ্তর সম্পাদক জনাব জে ইসলাম কামাল। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছে জোরগাছা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম আনন্দ। তিনি একজন অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। এবং বিশেষ অতিথি হিসাবে রয়েছেন শহীদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক জোরগাছা ইউনিয়ন বিএনপি সহ আমার সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সফরসঙ্গী যারা রয়েছেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব এএম আহসানুল তৈয়ব জাকির, সম্মানিত সভাপতি সোনাতলা উপজেলা বিএনপি ও সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপি বগুড়া। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মরহুম মোকাররম হোসেন পরামানিক এবং বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যিনারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ, এখানে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা গোলাম রব্বানী চুক্তিবাদী, তিনি বক্তব্য রাখছিলেন। আমি দুঃখিত, ওনাকে একটু মাঝখানে ব্রেক করতে হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাতলা উপজেলা বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাতলা পৌর বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপি দপ্তর সম্পাদক এজেন্ট কামাল। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাতলা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব জাকির হোসেন রুবেল, জোরগোসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাদশাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাতলা উপজেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চাঁদ, জরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তাকবীর, উপজেলা যুব দলের যুগ্ম সম্পাদক কামিল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাতলা পৌর 7 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি এবং সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শিবা। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বলতে গেলে অনেক সময় লাগে। উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আছেন প্রশাসনের সদস্যবৃন্দ, উপস্থিত এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে উপস্থিত দিনদার ইমানদার পরেজগার মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয় মা ভগ্নীগণ, সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি দুঃখিত, বেশি সময় আপনাদের মাঝে থাকতে পারবো না, আমাকে বগুড়ায় যেতে হবে, একটু কাজ আছে। তো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেক কষ্ট করে আল্লাহ আল্লাহ রসুল এবং তার কিতাবের কথা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা সহকারে আপনাদের ধন্যবাদ জানাই। আর মোকাররম ফাউন্ডেশনের যারা অত্যন্ত কষ্ট করে ব্যয় করে আল্লাহ আল্লাহ রসুল এবং তার কিতাব সম্পর্কে আমাদের শোনা জানা, ধন্যবাদ জানাই।
এই সকল ইসলামী জলসায় তখনই সফলতা হবে যখন আমাদের মধ্যে এই যে জবরদস্ত আলেম যারা রয়েছে ওনারা আমাদের করণীয় পালনীয় কি, হক কি, বাতিল কি, এই কথাগুলি বলবে এবং ওই কথাগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে সফল। আর যদি এক কান্দে ঢুকে দিয়ে আরেক কান্দে বের করে দেয় তাহলে আপনাদের আশাও যেমন বৃথা, যেনারা আয়োজন করেছেন যেনাদের সবকিছু বৃথা। তো হুজুররা ইসলামের ইতিহাস থেকে কথা বলেন, ইসলামের অনেক গল্প করেন, অবশ্যই সেগুলো বলতে হবে, সেগুলো আমাদের গর্বিত ইতিহাস। কিন্তু পাশাপাশি আরো কিছু বলার দরকার আমার দৃষ্টিতে। আমি এই ব্যাপারে খুব ভালো জানি না, আমি মুক্তিও না, আলেমও না, ওনাদের মতো কিছুই না। ওনারা যেরকম সুরার কথা বলে আমরা তো সেরকম বলতেও পারি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের বেশি বেশি এরকম বলা দরকার যে কিভাবে নামাজ আদায় করলে নামাজটা সই হবে, কিভাবে রোজা করলে, কিভাবে জাকাত দিলে, কিভাবে ওযু করলে, কিভাবে গোসল করলে আমাদের এটা সহি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেই তরিকায় হবে, এই জিনিসটা আমাদের আগে জানা দরকার। আমরা যদি আমাদের মধ্যে জিজ্ঞাসা করি ওযুর ফরজ কয়টি, আমরা ইসলামে কিছু জানি না, কিভাবে ওযু করতে হয় এটা জানি। ফরজ যদি ফরজ হয়ে যায়, ওয়াজিব যদি ফরজ হয়ে যায়, তাহলে তো আমার পরে কাজ হচ্ছে না, ওযু তাহলে নামাজ হবে না। তাহলে আমাদের এই ওযুটা সম্পর্কে ভালো জানতে হবে। ফরজ গোসলের ফরজ কি এটা আমাকে জানতে হবে, সুন্নত কি এটা আমাকে জানতে হবে, নামাজ কিভাবে করব এটা জানতে হবে। ছোট্ট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, মসজিদে সবাই নামাজ পড়ে, ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত। এই নামাজে গেলাম, তারা 2 রাকাত পেলাম, আমার সবার অবস্থা। তাহলে আমরা জামাতের সহিত 2 রাকাত পেলাম, পরের 2 রাকাত আমাকে আবার করতে হবে। পরের 2 রাকাত যখন পেলাম, আমার অর্ধেক হতে আমার পাশে চল রুকুতে চলে গেল। উনি হয়তো জানেন না যে পরের 2 রাকাত যখন আমি কিন্তু চাই 2 রাকাত আমাকে সেখানে সানা করতে হবে, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করতে হবে, সূরা ফাতিহা করতে হবে, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা নিয়ে করতে হবে। আমরা যদি অনেকে জিজ্ঞাসা করি, অনেকে জানতে পারে না, কিন্তু কেউ ভাবে পারে না, আমরা সূরা ফাতিহা পড়ে করতে চলে যাই। কিন্তু যেহেতু আগে যদি একটা পাইনি, আমাকে সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা নিয়ে করতে হবে। এই যে খুঁটিনাটি জিনিসগুলো আমাকে সানা করতে হবে। কারণ আমি যখন জামাতে যাই দেখলাম যে অবস্থায় আমি রুকুতে যাই সিজদাতে থাকবো, সেই অবস্থায় আমাকে যেতে হবে, আমি সানা করার সময় তাহলে সেটা তখন পরে আমি শুরু করছি 1 রাকাত 2 রাকাত বাকিটা অথবা সেটা করে দিতে হবে। কিন্তু আমি তো পারাদের করে দেখতে হবে সেটা জানি না, আমি আমাদের মাননীয় যারা বক্তা রয়েছে যারা এই সম্পর্কে আরো ভালো জানেন, আমার ভুল হলে বেশি বেশি বললে আমরা আমি হাদিস কোরআন সম্পর্কে আরেকটু বলতে চাই। এই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে সুযোগ দিচ্ছেন, অনেকে দখলদারিত্ব করছেন, অনেকে চাঁদা দিচ্ছেন, এটা কাজে আসে কিছু হয়তো সত্য বুঝতে হয়তো। আমরা 5 তারিখ রাত থেকে আপনার চেষ্টা করেছি এই কাজগুলি যাতে এখানে না হয়। আপনাদের কাছে আমাদের অনুরোধ নেই, কারণ অনেকেই এত বড় বিএনপি শাসন অন্য সকলের বড় দেখা করার চেষ্টা করে, তাদের কোনোদিনও দেখা যায় পাওয়া যায়নি। আজকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কাজের কার্যকরী করে বিএনপি সাজার চেষ্টা করে। দয়া করে এই কাজগুলো করতে দেবেন না। আমাদের কড়া নির্দেশ যে এই দেশ
আমাদের সবার, ধর্ম যার যার, দেশ সবার, উৎসব সবার। আমরা বলি দেশ সবার, এই বাংলাদেশটা সবার, সব ধর্ম, কিন্তু ধর্ম যার যার। অতএব এইরকম কোন অনাচার, অবিচার, দখলদারি কোন অবস্থাতে যদি না হয়, দয়া করে আপনার খেয়াল রাখবেন। যদি কোথাও হয়, আমাদের সংবাদ দেবেন, প্রশাসনকে সংবাদ দেবেন। প্রকাশ্যে দিতে ভয় পালে গোপনে দেবে, পরিচয় গোপন রাখা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতে আইন শৃঙ্খলা অনুযায়ী আমাদের কিছু করতে দেওয়া হবে না। বর্তমানে বিপ্লবী সরকার, বর্তমানের সরকার যে নামেই ডাকি না কেন, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হলে ধর্ম, কর্ম সবকিছু ব্যর্থ হবে। অতীতে দেখেছেন, তারা নিজেরা হংস দাবি করেছিল, পরিবর্তন মুসলিম দাবি করেছিল, আপনারা জানেন তারা আর কিছুদিন সময় পেলে অনেক কিছু করে ফেলা ধর্ম বিরোধী। অর্থাৎ এই সরকারকে সফলতা করার জন্য আমাদের যে প্রশাসন রয়েছে, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সর্বাত্মক সহযোগিতা দেশের পরিবেশ সৃষ্টি করে এই বিপদ সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে মানুষ আস্থা থাকে নির্বাচন করছে, মানুষ তার ভোটার অধিকার প্রয়োগ করছে। এই সর্বাত্মক আরেকটি জিনিস বলবো, বহুদিন এরকম ইসলামী জলসায় আসতে পারেনি, রিয়াজুল জান্নাতে আসতে পারেনি, আসতে দেওয়া হয়নি। কিন্তু তার আগে যখন এসেছিলাম, আমার কিছু কথা আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদের অনুরোধ করব, আমাদের কিতাবে রয়েছে, কোথাও যদি অন্যায় হয়, জুলুম হয়, কোথাও যদি মাদক বলেন, এইরকম যদি অনাচার অবিচার থাকে, তুমি প্রতিহত করো। ক্ষমতা না থাকে তুমি মুখে নিষেধ করো, তাও যদি না পারো মনে মনে ঘৃণা করো। এই অঞ্চলে যদি কেউ মাদক বিক্রি করে, কেউ যদি জুয়া খেলে, যাত্রা তোলায় অনেক আগে বন্ধ করে দেওয়া হয়। আপনারা প্রতিহত করবেন, কি কথা বলে করবেন? একটু হাত তুলে দেখাতে করবেন, সবাই হাত তুলে। শোনেন, এই হাত কিন্তু আল্লাহ হাজার হাজার ফেরেশতা এই রিয়াজুল জান্নাতে আছে, তারা কিন্তু দেখছে অবশ্যই এই অঞ্চলে মাদক থাকবে না, জুয়া থাকবে না, আপনাদের ব্যবস্থা নিতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আছি, অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। কারণ এই মাদক জুয়া সমাজটাকে নষ্ট করে দেয়। আমার এক ভাই মাদক খায়, তার বিবি বা আমার বোন বলেন, তার উপরে নির্যাতন করে। আমার এক ভাই জুয়াতে টাকা হেরে বাড়িতে গিয়ে বাবা মার উপরে অত্যাচার জুলুম করে। এগুলো আমাদের রোধ করতে হবে। এটা এর মধ্যে সবই খারাপ, এক জানা পরিমাণও ভালো নয়। এই মাদক জুয়ার ভিতর জানা পরিমাণও ভালো নয়। এটা অবশ্যই আমাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। আমি আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছি, আর আমি আমার সময় নিয়ে আমার শ্রদ্ধেয় বক্তার ধৈর্য শুধু কথা বলাবো আপনাদের। তবে যত তাড়াতাড়ি সম্ভব মাহফিলটা শেষ করে দিবেন, কারণ ওই একটা পর্যন্ত মাহফিল চলে, ফজরের নামাজ তরফ করা এটার প্রয়োজন নেই। যতক্ষণ সম্ভব ততক্ষণই শেষ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে সঙ্গে একটু বিদায় নিচ্ছি, আসি, দোয়া করবেন। ধন্যবাদ জনাব একে আহসানুল করিম। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজক, বকারম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, সেই প্রতি বছর তার বাবার মাকফিরাতের জন্য এবং আয়োজন করে থাকেন জনাব জাহিদুল ইসলাম জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম মোকাররম হোসেন প্রামাণিক
ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চমণি আমার স্নেহের কাছে বড় ভাই একে আসাদুদ্দিন জাকির ভাই, সভাপতি সহকারী উপজেলা বিএনপি ও সিনিয়র সহসভাপতি বগুড়া জেলা বিএনপি। আমি সময় বেশি নিব না, সংক্ষিপ্ত কথা বলবো, ভাইয়ের সময় শেষ, এখানে কারো নাম বলবো না। মঞ্চে উপস্থিত আছেন সকল থানা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই চাচা মুরব্বী যারা আছে, মঞ্চে আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই, আমার অত্যন্ত ছেলের মানুষ ব্যক্তিত্ব, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই মোকাররম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি এখানে দুটো কথা বলবো, যেহেতু ভাইয়ের সময় অনেক কম, বক্তব্য বেশি দিব না। প্রথমে আমি মোকাররম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের মাননীয় প্রধান অতিথি সহ আর সকল সঙ্গীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমার এই ক্ষুদ্র মানুষের ডাকে ক্ষুদ্র অনুষ্ঠানে আসার জন্য তাকে আমি আবারও ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দুর্গসাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। আরেকটি কথা না বললেই নয়, আমাদের দুর্গসাই ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আহমেদ অসুস্থ, তিনি ঢাকায় আছেন। আপনারা সকলে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি একটি কথাই বলবো, বলেই শেষ করব। আমি প্রতি বছর এখানে অনুষ্ঠান করি না, 12তম অধিবেশন। আমি কি অনুষ্ঠানে একটা খারাপ কিছু করি? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। তাহলে আমি জানতে চাই, প্রতি বছর আমি যে অনুষ্ঠান করি আপনারা এই গেট টানে ছিলেন কেন? আরে বাপ চুরি করে নিয়ে যান কেন? আর যদি আপনারা চান আমি আগামী বছর থেকে অনুষ্ঠান করবো না, কে কে চান বলেন? এই অনুষ্ঠান আমি আর আগামী বছর থেকে করবো না ভাই। কারণ এখানে বাপ চুরি করে নিয়ে যাবেন, গেট ছিঁড়ে দিয়ে যাবেন, আর যেটা করবেন ফ্যামিলি লাইফ রাখবো পাড়াবার জন্য। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহর কাজ, ভালো কাজ। সকলকে অনুরোধ করবো, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। বক্তাদেরকে অনুরোধ করবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে, জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন, মাননীয় দেশনেত্রীর জন্য দোয়া করবেন। আপনারা এবং খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এখানে বৃষ্টির মধ্যে আপনারা যে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। এত আবহাওয়া খারাপের ভেতরেও আপনারা যেভাবে সমাগম দেখিয়েছেন তাতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই, মা বোনদেরকে ধন্যবাদ জানাই। সকলের কাছ থেকে এখানেই কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধী, আবারও আমরা চলে আসছি আমাদের সেই প্রিয় বক্তা, আমাদের যুক্তির আলোকে যে কোরআন এবং হাদিসের তর্জমা করা আলোচনা মুসলিম মিল্লাতের কর্মপ্রভুরে পৌঁছে দিচ্ছেন আমার প্রিয় ভাই, প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী মহোদয়। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইকে তার বক্তব্য অবশিষ্ট আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, আমরা সবাই পত্র অনুষ্ঠানে সম্মানিত প্রধান সভাপতি ভাই এবং তারা যে কথাগুলো বলেছেন আমরা বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সবাই বসেন বসেন, যুবক যারা দাঁড়িয়ে আছো বাবা বসো। কি কথা বলতে চাচ্ছিলাম মনে আছে?
তাহাজ্জুদের নামাজ, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। আপনি আমি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে সালাত আদায় করতেছি, বলেন তো বাজান, এটা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি আমি সালাত আদায় করতেছি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে তাদের জীবনের সফলতা এরা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমার আল্লাহ তাদেরকে দিতে দেরি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ তাহাজ্জুদ আদায় করে, তবে যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়, ইবাদত করে নয়, ইমো মেসেঞ্জারে কথা কইরা, বান্ধবীর সাথে সেটিং কইরা, এরকম দুষ্ট যুবক আছে না নাই? বগুড়াই নাই, বগুড়ার ছেলেরা সব আল্লাহর ওলি, এলাকাতে আছে, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো, কি কালারের থ্রি পিস পরেছো, কত আদর্শ হাতমাখা কথা, এক একটা ডায়লগ, বাপ রে বাপ। মেয়েটাকে বলতেছে খাইছো কিনা, মেয়ে যখন রাগ করে বলে না আজকে আমি ভাত খাবো না, তখন বলে কেন সোনা খাবা না, তুমি না খাইলে আমিও খাবো না। কি দরদ আছে না নাই? নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক ঘুমাইতে পারে না। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবক, এই পরিবর্তন হয়ে যাওয়া লাগবে। সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও আদায় করে না। এরকম যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যেন সালাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা শপথ যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে বলেন তো বাজার, আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবীর প্রিয় সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতেন, মাথার উপরে বসে থাকতেন। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। সুবহানাল্লাহ বলে। আর আপনি আমি নামাজ পড়তে যদি একটা মশা পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যান, আগে মশা মারে, তারপরে নামাজ ধরে, এমন লোক আছে না নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ আইসা সন্তানটাকে পেঁচায় ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে করে গেল, স্বামী গো, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো নামাজ থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কিরামদের নামাজের ভিতরে কত গভীর মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি, বগুড়া মন চলে যায় মাগুরা, কথা কয় না? নামাজ আদায় করে বগুড়া মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়তে যায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত, তাও মনে থাকে না।
এরকম হয় কি না? আবার অনেক মানুষ সালাত আদায় করতে গিয়ে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়েছে, সিজদা দুইটা দিল না একটা দিল তাও মনে থাকে না। এরকম আমাদের ভোলা মন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা ওই নামাজেই মনে হয়। কথা কয় না? কিন্তু আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকবো, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কতটুকু ভয় করতে হবে? যদি দেশের কোন প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ তাদের সামনে যদি আপনারা যান, কিভাবে দাঁড়াবেন? কথা বলেন, বুঝেন নাই? ওই জায়গায় দাঁড়িয়ে কি লাফালাফি করবেন? দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, চুল আঁচড়িবেন, কি করবেন? ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে ওই রাজা, বাদশা বা প্রধানমন্ত্রীর সাথে কোনো বেয়াদবি না হয়। ঠিক সালাত আদায় করার জন্য আপনি যখন দাঁড়িয়ে যাব, ওই রাজা, বাদশা, প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্রতা ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ সতর্কতার সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মসজিদে প্রবেশ করে সালাত আদায় করতেছি, মনে মনে এটা ভাবতে হবে, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। অথবা এই ধ্যানটা আনতে হবে, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এই ভয়ে যদি নামাজ আদায় করি, আমাদের নামাজগুলো নামাজের মতোই হবে। কথা কয় না ভাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। সালাত মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কষ্ট হচ্ছে? নামাজের ভালো লাগে না? এরকম বলতেছেন? এটা ভালো লাগে কিয়ামতের ময়দানে গেলে, এটা ভালো লাগবে কবরে গেলে, এটা ভালো লাগবে জান্নাতে গেলে। কিন্তু এখন ভালো লাগছে একটু অপেক্ষা করেন, সামনের দিকে আমার ভাইয়েরা। এমন মানুষ আছে দুনিয়াতে এত তাড়াহুড়া করে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করে, এক সাসামিয়া তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকেছে। তাই সারা মসজিদ পিছলা খায়া সাসা একদিন, লঙ্গি একদিন, মানুষ বলে সাসা লঙ্গি ঠিক করেন পাকে না, তাকে জামা ধরি। কিছু কিছু মুরব্বি সাসা আসা নামাজের মধ্যে দাঁড়িয়ে দিক ওদিক তাকায়, কোনো মনোযোগী নাই। কথা কয় না? বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরে সালাতে কখন কোন সময় কোথায় তাকাইতে হবে সেটা আমাদের জানা নেই। নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই। কে নামাজের ভিতরে দাঁড়ায়া দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, কেউ আবার মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে আমি তো নামাজে আছি। এরকম আসে না নাই? তো যারা নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে কথা বলে, এটা কি নামাজ? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এলাকার লিল্লাহে তাকবীর। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। বসেন, সবাই বসেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? আরো জোরে বলেন, কার ভয় নিয়ে? নামাজের মতো আদায় করতে। ভাই এসে গেছে, হাজার কবরের বাতি যখন আসে, ওই 50-100 কবরের বাতি আর জ্বলে, ওইটা জ্বলা না তোলার সমান। আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই, সেই জুমার নামাজ পড়াইছে ঢাকায়, সেখান থেকে জুমা পড়াইয়া শুধুমাত্র আপনাদের মহব্বত ভালোবাসায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই সুন্দর আয়োজনে আসার জন্য কতটা পরিশ্রম করে আমার ভাই এসেছেন। আপনারা দিল থেকে দোয়া করবেন যার জুমার সালাতে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়। আল্লাহু আকবার বলেন। আর আমাদের এই এলাকার মসজিদে তো 1:30টার আগে মুসল্লি যায় না। কথা হয় না কেন? আর আমার ভাই যে মসজিদগুলোতে জুমা পড়ায় ঢাকায়, 12টার আগে মসজিদে 2তলা 3তলা যত তালা থাকে সব ফুল। আল্লাহু আকবার বলেন। এটা হলো মানুষের ভালোবাসা, মানুষ তার কথাগুলোকে গ্রহণ করেন। তিনি কি বাপ দাদার কিচ্ছা বলেন না কোরআনের কথা বলেন?
সাইফুল্লাহ ভাইয়ের কারণে এই সম্মান নয়, এই সম্মান সাইফুল্লাহ ভাইকে সবাই করে আল্লাহর কোরআনের কারণে। কথা বলে ঠিক কিনা? কোরআনের কারণে নওগাঁ জেলা থেকে জন্ম হওয়া আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে সারা পৃথিবীর মানুষ চেনে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দিল থেকে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন দীর্ঘ সময় তাকে সুস্থতার সহিত হায়াত দান করেন। আর কলিজার টুকরা 3টা কন্যা সন্তান। আল্লাহ রাসূল বলেছেন যার 3টা কন্যা সন্তান, 2টা আঙ্গুল ঝুলাইয়া রাসূল বলেছেন সেই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহান। আমার ভাইয়ের কলিজার টুকরা 3টা রাজকন্যাকে আল্লাহ পাক সুস্থতার সহিত হায়াত দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমি শুরু করছিলাম, বুঝেনি তো বিশেষ এই জন্য খুব বেশি গোছালো কথা বলা গেল না। আমরা 7টি গুণাবলী আমি বলতে চেয়েছিলাম, সংক্ষিপ্ত কথা না, বেশি বলা যাবে না। বলবে তো ভাই, যেহেতু মহব্বত আছে এজন্য বলতেছে তুমি একটু বলো। আচ্ছা এদিক খেয়াল করেন। তাহলে 1 নাম্বার, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। বলেন তো বাজান, আমরা কার ভয়ে সালাত আদায় করব? কার ভয়ে? আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কোন কোন আল্লাহর গোলামেরা আদায় করবে? 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। কিন্তু আমাদের দুঃখটা কোন জায়গায় জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের সালাতের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতারও হয় না। তাহলে জুমার নামাজ পড়তে যারা 2-3 কাতার মুসল্লি হলো, অথবা 2-3 তালা মসজিদ ভইরা গেল, তাহলে বাকিগুলো কি আসর মাগরিব এশা এগুলো কি পড়া লাগবে না? কথা বলেন না কেন? কিন্তু আমরা পড়ি না। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা। এইজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। অনর্থক কথাবার্তা বলা যাবে না। জবান আছে যা খুশি তাই বলা যাবে না। অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে। মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জবানকে বিরত রাখবো ইনশাআল্লাহ। অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে সিনেমা হল, যাত্রা গান এগুলোর আয়োজন করা যাবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। করবেন তো ইনশাআল্লাহ। মুমিন বান্দা অনর্থক জিনিস কান দিয়ে শ্রবণ করবে না। যুবক, কান আছে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ছোলাইয়া ছোলাইয়া। এই জন্য কানে ইয়ারফোন লাগায় আজেবাজে গান শোনো না, আজেবাজে কথা শ্রবণ করো না। এই কানকে হক্কানি ওলামায়ে কিরামদের বয়ান শোনো, ইসলামিক সঙ্গীত শোনো, কোরআন তিলাওয়াত শ্রবণ করো। করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, নিসাব পরিমাণের সম্পদ দিয়েছেন, ধনী বানিয়েছেন, হিসাব করে করে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? ধনীদের জন্য যাকাত দেওয়া অবশ্যই ফরজ। তবে ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে বলার সুযোগ নাই। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে না। মুমিনের সবটুকু প্রেম ভালোবাসা জমা থাকবে আর হালাল স্ত্রীর জন্য। কথা বলে ঠিক কিনা? আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? তাহলে আল্লাহর ভালোবাসায় আমরা যৌবন কালে বেশি বেশি করে ইবাদত করব। যৌবন কালে লম্বা সময় রুকু সিজদা করা যায়, যৌবন কালে ইসলামের জন্য আন্দোলন করা যায়, মিছিল করা যায়, সংগ্রাম করা যায়, যেটা বৃদ্ধ কালে সম্ভব নয়। কথা বলে ঠিক না? তাহলে আমরা যৌবন কালে ইবাদত করব কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা যৌবন কালে ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার, মুমিন বান্দার আমানত রক্ষা করা। জোরে বলেন কি রক্ষা করা?
5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো সালাত যত্ন সহকারে আদায় করা, যত্ন সহকারে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। বিস্তারিত বলতে পারলে ভালো হইতো, এই সংক্ষিপ্ত সময়ে বলে কয়ে বোঝানো সম্ভব নয়। আমরা এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী, 7টি বৈশিষ্ট্য, এই 7টি কোয়ালিটি কারা কারা অর্জন করতে চান? তুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কি হাত নামাইতে বলেছিলাম? সবাই হাত তোলেন। আমাদের প্রিয় ভাই ঢাকা থেকে এসেছেন, মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই ব্যস্ততার কারণে এলাকায় সময় দিতে পারে কম, উনি এসেছেন। আমি আমার যতটুকু সময় পেয়েছি, যেহেতু আমাদের প্রিয় নেতারা কিছু কথা বলেছেন, এজন্য সময় এলোমেলো হয়ে গেছে। আমার ভাইকে আমি বসিয়ে রেখে কয়েক মিনিট কথা বলেছি। এটা আসলে একজন মেহমানকে বসিয়ে রেখে কথা বলে এটা চরম বেয়াদবি। ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় আমাদের এই দেশ যেন সুরক্ষিত থাকে। কথা বলে ঠিক কি না? আমাদের দেশে আলেমদেরকে মানুষ মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আপনারা শুনেছেন। কথা বলে ঠিক কি না? গত 2 তারিখে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে। তো বাংলাদেশে আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেনি, অথচ ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজারি আজকের নতুন মাহফিলের আলোচনা। কেউ আবার টাইটেল দিচ্ছেন 5 বছর পরে এসে বাংলাদেশ কাঁপিয়ে দিলেন মিজানুর রহমান আজারি। কেউ আবার লিখতেছেন ইউটিউবে 5 বছর পরে মিজানুর রহমান আজহারির মাহফিলে কয়েক কোটি মানুষ। কথা কি বুঝেন নাই? ঢাকা সোনারতী উদ্যানে মানে একটা সিরাত মাহফিল হবে, সেখানে আজকে হওয়ার কথা 4 তারিখ। তো সবাই কথাই না বুঝে মিথ্যা গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি আলোচনা করবে। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামী কালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই একজন আলেম বিদেশে 4.5 বছর ছিলেন, তার পরিবারের কাছে এসেছেন, একটু সময় দিতে না। এর আগেই মাহফিলের ডেট নিয়ে পারাপারি আমাকে একজন ফোন দেয়া বলে, হুজুর কয় লাখ টাকা লাগবে খালি একটা আজহারি হুজুরের ডেট নিয়ে দেন। বাপ রে বাপ, কয় হুজুর লাগলে আপনাকে 1 লাখ দেব। আমি বললাম ওটাকে পাঠান। কি অবস্থা ভাই, এই হলো জামানা। আরে ভাই তার পরিবার থেকে তিনি 4.5 বছর জুলুমের শিকার, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন দেশে, তাদেরকে কি 1 সপ্তাহ 15 দিন 2 মাস সময় দেওয়ার দরকার নাই? আপনার মাহফিল করার জন্য বক্তা কি বাংলাদেশে অভাব আছে? এই 4.5 বছর চলেছে, আরো 5-6 মাস চলবে, সমস্যা কি ভাই? একটু পরিবারকে সময় দিয়ে তারপরে তিনি গোছায় কথা বলবেন। একদিনে 4-5টা প্রোগ্রাম করে আবার তিনি যদি অসুস্থ হয়ে যায়, আমার আমিন হামজা ভাই দেখছেন কি অসুস্থ, দেখছেন তার পরিবারের লোকজন এখন আইসিইউতে ভর্তি, তার স্ত্রীর জীবন মৃত্যু আল্লাহ তাআলার হাতে, তার সন্তানটা কয়েকদিন আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। গতকালকে চট্টগ্রামের এক সিরাত মাহফিলে যায় মাত্র 21 মিনিট কথা বলে হামজা ভাই বিদায় নিয়েছে। যে মুফতি আমির হামজা বলতেছে আমার মাথায় আর কাজ করতেছেন, আমি আর কথা বলতে পারবো না, আমার স্ত্রী হাসপাতালে, আপনারা মাফ করে দেন। তাহলে এত জোর করে একজন বক্তাকে আপনারা কেন মাহফিলে নিয়ে যান? একটু মানবতা শেখেন। বাপ রে বাপ, আবেগের ঠেলায় সেলফি তোলার জন্য হুজুরের বাড়িতে সব ভিড় করতেছে। আজারি ভাই কোথায় আছে এটা প্রকাশ পর্যন্ত করা যাচ্ছে না, কারণ আপনাদের ভয়ে। অনেকে বলতেছে আগে বললে এয়ারপোর্ট আমরা দখল করে ফেলে দিতাম। বাপ রে বাপ, কি মশা নেতে বলেন। এই জন্য সেলফি তোলার নিশায় পাগল হয় না। উনি এসেছেন, আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই যে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী যে তাফসীর মাহফিল গুলো ওনাদের মাধ্যমে আবারও চালু হবে ইনশাআল্লাহ।
আমাদের বড় বড় মেহমান আছেন, শাইখ আহমদুল্লাহ ভাই আছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, ডক্টর মিজানুর রহমান আজারি, মুফতি আমির হামজা ভাই সহ এদেশের যারা রত্ন, যারা ইসলামিক স্কলার, যাদের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষ কোরআনের কথা শুনতে পায়, এই জন্য তাদেরকেও তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারে, সুন্দরভাবে বসবাস করতে পারে, বেশি বিরক্ত করার কোনো সুযোগ। একটু ধৈর্য ধারণ করেন, এসেছেন দেশে, অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। এদেশের মানুষ তো সুযোগে এমন ব্যবহার করে, আপনারা মিশা সদাগরের নাম শুনছেন, এই কথাটা নেবেন। এই মিশা সদাগর চলচ্চিত্র অভিনেতা, সে পর্যন্ত বলতেছে ছাত্র আন্দোলনের সময় আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেন। চিন্তা করেন যে মিশা সদাগর এক সময় বাংলা বলে স্লোগান দিয়েছিল, কথা কয় না কেন? সারা মা বলে ঘোষণা করলো, এখন দেশের পরিবর্তন হয়া মিশা সদাগর বলতেছে এই ছাত্র আন্দোলনের রক্ত দিকে আমি সহ্য করতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সন্তানের আমাকে বের হতে দেয় নাই, ফেসবুকে লিখতে দেয় নাই, সময় পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলতেছি সেই সময় আমি ঘরে বসে বসে দোয়া করেছিলাম, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য কর। মিশা সদাগর দোয়া করছে ফেরেশতা যেন বাংলাদেশে আসে। আচ্ছা, মিশা সদাগরের দোয়ার কারণে ফেরেশতা বাংলাদেশে আসছে না আগে থেকে আসে? আল্লাহর সাহায্য কার ওসিলায় কিভাবে হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে, কথা বলে ঠিক কি না? এজন্য সময়ের পরিবর্তনে সবাই এখন কুকিল সাজছে, কুকিল বোঝে। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।